arithmetic progression জিনিসটা কিটা এই arithmetic progression জিনিসটা কিটা শুনো arithmetic progression মেইন জিনিসটা কিটা আমরা যে সিকোয়েন্সিয়াল সিরিজ পড়াশোনা করি সিকোয়েন্সিয়াল সিরিজ বড় আমরা বিভিন্ন রকমের পরীক্ষা গেলে বা অলিম্পিয়াড এক্সামে গেলে আমরা কোনো কোনো ভুল করলে যে ফিলিং দা ব্ল্যাঙ্কস মনে করেন একটা সিম্পল এক্সাম্পল 2 4 6 8 ড্যাশ দিয়া দে বা এরকম করতে পারে যে 3 6 9 ড্যাশ তাহলে এই ড্যাশগুলো আমরা কিভাবে ফিল আপ করতে পারবো যেমন এখানে আমাদের কিভাবে যাইব কোন এখানে কিভাবে যাইব হ্যাঁ 10 আর এখানে কি যাইব কোথায় কি যাইব ক কি যাইব দুটো ক তাহলে এখানে আমরা কিটা লজিক লাগাইছো যে 10 আর 12 আমি আনছি কারণ দেখতে এই যে জিনিসটা আমি লিখছি 10 আর 12 এই জিনিসটা কারণ দেখতে বা লজিক কিটা লাগে আকাশ কোন লজিক কিটা লাগে যেখানে আমি এখানে 10 লিখলাম এখানে 12 লিখলাম ক ফার্স্ট রেটার দুইটা গ্যাপ আছে হ্যাঁ ফার্স্ট রেটার দুইটা গ্যাপ আছে দুইটা গ্যাপ আছে ও মানে কিটা এই 2 থেকে 4 এ যেতে গেলে আমার কিটা করতে লাগবে +2 করতে লাগবে সেম ভাবে 4 থেকে 6 এ যেতে গেলে আমার +2 করতে লাগবে তাহলে প্রত্যেকটা প্রিভিয়াস টার্ম থেকে পরের টার্মে যাইতে গেলে আমার +2 করতে লাগবে এই কারণে আমি দেখছি যে আমার এখানে মধ্যে 8 আছে তো 8 এর লগে যখনই আমি 2 প্লাস করব তখন আমি কিটা দেব 10 এ ঠিক আছে এই জিনিসটা কনসেপ্টের উপরে বেস করিয়া আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বানাইছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে কিটা যে কোনো একটা সিকোয়েন্সের মধ্যে প্রিভিয়াস নাম্বারের পরের নাম্বার পাওয়া যায় কিটা করব কোনো একটা পার্টিকুলার ফিক্সড নাম্বার আইদার প্লাস করব অথবা মাইনাস করব যেমন একটা সিকোয়েন্স মনে করলে এইরকম আছে যে 10 8 6 4 ড্যাশ ড্যাশ কিটা করে ড্যাশ ড্যাশ পরিদোষ কোথায় এই ড্যাশ বেশি কিটা হইব এই দুইটা বেশি কিটা হইব এদের একদম বেসিক চলে এই দুইটা বেশি কিটা হইব 10 আছে 8 আছে 6 আছে 4 আছে এরপর দুইটা বেশি কিটা ফিল আপ হবে 2 আর 2 আর তাহলে এখানে আমাদের কি হইছে মাইনাস প্রিভিয়াস টার্মের লগে যখন আমি 2 মাইনাস করি নেক্সট টার্মে যাব ঠিক আছে এখন দেখ এই যে সিকোয়েন্সটা আমি লইছি বইয়ের মধ্যে দেখ সিম্পল হয়ে গেছে স্কুলের মধ্যে কিন্তু অত ডিপলি দেখতে নাই আমি কারেক্ট মেইন কনসেপ্ট বিহাইন্ড করতে গাইছে এই যে কনসেপ্টটা আইছে মানে এটা করতে গাইছে এই জিনিসটা জানা সবচেয়ে বেশি দরকার তাহলে পরীক্ষাটা ইজিলি করতে হবে ওখানে যদি আমি করে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিলাই যে এই ফর্মুলা এই ফর্মুলাইজ অনেকে অনেক এরকম করে তুই যদি এরকম আমি ফর্মুলা দিলাই পড়তে পারবে কিন্তু বেসিক কি বুঝবে না কিছু বুঝবে না এই জায়গার মধ্যে এই টার্মটা আমরা ফার্স্ট টার্ম আমরা এটারে a1 দিয়ে রিপ্রেজেন্ট করি সেকেন্ড টার্মটা আমরা a2 দিয়া থার্ড টার্মটা আমরা a3 দিয়া এরকম করতে করতে আস্তে কো আমরা তো পড়াইতেছি না এরকম করতে করতে তাও হইতাছে অত তো ভিডিও আছে হচ্ছে ভিডিও হলো পুরোটা ক্লাস মেটের মত লাগে না অত কি আছে তো আস্তে কো আরে ভিডিও করতে হলে মাইক লাগা আছে মাইক লাগে মাত্র আচ্ছা এরকম করতে করতে শুন এরকম করতে করতে আমি মোটামুটি যাইমু am ফর্মুলা যাইমু এনার টার্ম ফর্মুলা ওখানে আমি কোনটা এটা বলছি এই যে +2 করছে এইগুলো আমরা অ্যাকচুয়ালি দেখো কমন ডিফারেন্স কমন ডিফারেন্সটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব স্মল ডি দিয়া ঠিক আছে স্মল ডি দিয়া কমন ডিফারেন্স মানে কি প্রিভিয়াস নাম্বারের লগে যখনই আমি প্রিভিয়াস নাম্বারের লগে যখনই আমি কমন ডিফারেন্স এড করব আমি নেক্সট নাম্বার পাইয়া যাব ঠিক আছে তো এখন আমরা সিকোয়েন্সটা যখন আবার লইব তখন সিকোয়েন্সটা আমরা কিভাবে টার্মগুলো রিপ্রেজেন্ট করব এটা দেখা টার্ম আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব বড় দেখুন একটা সিকোয়েন্স আছে এরকম 2 4 6 8 10 12 14 লাইক দ্যাট ঠিক আছে এখানে মধ্যে আমার a1 কত 2 আমি এখানে লিখলে উপরে a1 a2 a3 a4 a5 a6 এবং a7 তাহলে এই দুইটার মধ্যে গ্যাপ কত আছে +2 এর সেম ভাবে এই দুইটার মধ্যে গ্যাপ কত আছে +2 এর সেম ভাবে এই দুইটার মধ্যে গ্যাপ কত আছে +2 এর এই সবগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব d দিয়া d মানে কি আমার কমন ডিফারেন্স ঠিক আছে না এখন a1 ইকুয়াল টু আমার a হয় a1 মানে হলো a মানে হলো আমার ফার্স্ট টার্ম 2 মানে এটা কি a1 ও হতে পারবে a ও হতে পারবে যখনই আমি a2 বার করা যাইব তখন আমি a1 এর লগে একবার d প্লাস করব অ্যাকচুয়ালি কি a এর ভ্যালু কত 2 আর d এর ভ্যালু কত 2 আইছে 4 আইছে না a2 ভ্যালু 4
বুঝছো যখন না বুঝছো তা জি এখন যখন আমি এর 3 ব্যবহার দিব এর 3 ব্যবহার করলে প্রথমে আমার এ লিখতে লাগবে আর এর 3 চাইতে গেলে আমার ডি কয়বার প্লাস করতে লাগবে দুইবার মানে a প্লাস b প্লাস d তাহলে কি দেবো আমার a প্লাস 2d তাহলে কি দেবো a এর ভ্যালু হলো 2 আর 2 ইনটু d এর ভ্যালু হলো 2 তাহলে आंसर হবে 6 আইসে নি এর 6 সেম ভাবে যখন আমি a 4 বার করে দেব a লিখবো আর এখান থেকে যখন আমি 4 এ যাইতাম তাই কয়বার আমার d প্লাস করতে লাগবে হ্যাঁ তিনবার প্লাস করতে লাগবে না যেমন এখানে কি দেবো d প্লাস d প্লাস d এটা দেবো a প্লাস 3d এর आंसर কি দেবো 2 প্লাস 3 ইনটু 2 आंसर হয়ে গেছে 8 এইভাবে করতে করতে একটা জিনিস লক্ষ্য করেছি যখন এখানে a 3 আসলো এখানে 2d হয়ে গেছে যখন a 4 আসলো 3d হয়ে গেছে মানে d একটা কমে যায় তাহলে এরকম করতে করতে যদি আমি n এর টার্ম বার করতাম তাই n মানে লাস্ট টার্ম এটা আমরা বেসিক্যালি এটা বলি লাস্ট টার্ম n ইকুয়াল টু দেবো a প্লাস এখানে কি দেবো যদি n থাকে এখানে n থেকে 1 কমে দিব তাহলে n মাইনাস 1 ইনটু d আর এটা হয়ে যাবে তো জেনারেল টার্ম অফ হলো n এর টার্ম অফ n এর টার্ম অফ n a মানে বুঝতে বুঝতে কখন এটা একটু লিখতে পারলে আর ওদের কোনো ডাউট থাকলে জিকা সায়ন পরিতোষ বা আকাশ বা ইলো যদি কোনো ডাউট থাকে জিকা যে আমার এই পয়েন্টের মধ্যে কোনো ডাউট আছে বা এটা আছে ডাউট থাকলে জিকা দেখ আমি ডাইরেক্টলি তোমরা ফর্মুলা এটা লিখতাম পারতাম কিন্তু এই ফর্মুলা দিলে তোমরা কিছু বুঝতে না এই কনসেপ্টটা যখন বোঝা দিবে তখন বোঝা যাবে যে এই n - 1 অ্যাকচুয়ালি আইসে ঠিক আছে না কথা